হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করি তোমরা লাস্ট অবধি দেখবে আর ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আজকে সকালবেলায় এক জায়গায় যাবো বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মোটামুটি 6টা বেজে গেছে। আর আজকে এসে দেখি তুলসী তলায় তুলসী গাছের মধ্যে এরকম ফেনা ফেনা কী হয়েছে, তোমাদের দেখালাম, তোমরা দেখে বলো তো এটা কি। আর আগের দিন গেছিলাম গুরুবাড়িতে গুরু পূর্ণিমার জন্য, তো মাথায় তিলক দিয়ে দিয়েছিল, তো সেটা না তুলেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি তিলকটা অ্যাজ ইট ইজ আছে। তো এবার নিজের যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলবো আর তাড়াতাড়ি রেডি হয়ে যাব। এই জামাটা আর এই প্যান্টটা পরবো, আর আমার মাম্মামকে কি পরাবো সেটা হচ্ছে এই জিন্সের প্যান্ট আর এই জামাটা। তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবার স্টেশনে চলে এসেছি। বাড়ির টুকটাক কাজ করতে করতে একটা ট্রেন ধরতাম 8টাতে, সেই ট্রেনটা মিস হয়ে গেল। এতটা রাগ ধরছিল নিজের উপর, মানে ও মামামের বাবার উপর। রাগ তো দেখিয়েও ফেলছি, তোমরা আমার মুখ দেখে হয়তো বুঝতে পারবে আমি কতটা রেগে আছি। ট্রেনটা যদি সামনে থেকে চলে যায় না, খুব মাথাটা গরম হয়। তো এটা যাচ্ছিল আপের ট্রেন কাটোয়ায়, আর আমরা যাব হাওড়ায়। আজ ট্রেনে মারাত্মক ভিড় ছিল, তো 3 ঘন্টার জার্নি করে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এই ফুড প্লাজাতে আমরা একটু খাওয়া দাওয়া করি, কারণ এখন মোটামুটি 11:30 বেজে গেছে। যেহেতু আগে ট্রেনটা পাইনি, পেলে হয়তো 11টার মধ্যে ঢুকে যেতাম, এখন বাজে 11:30। তো আমরা একটু খাওয়া দাওয়া করছি। মাম্মাম খুব বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য, ওর জন্য একটা আইসক্রিম নিলাম, আর এখান থেকে আমার জন্য একটা চিকেন রোল নিলাম। আর তার আগে ওর বাবা একটা ধোসা অর্ডার করেছিল, সেটা নিয়ে উপরে চলে এসেছি আমরা। এখানে আমরা আরামসে বসে আস্তে আস্তে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে একটা কফি নিলাম। কফি না খেলে, সকালবেলা একটু চা খাই, কফি খাই না বাড়িতে, তো আজকে মনে হলো একটু কফি খাই, তো কফি খেলাম। তো কফিটা অতটা ভালো ছিল না, জল মেশানো ছিল আর কি। আর এখন আমরা যাব এসপ্ল্যানেড যাব, ওই মানে গঙ্গার নিচ দিয়ে যেটা মেট্রোটা হয়েছে নতুন, এখান দিয়ে অনেকবারই গেছি, প্রায় 3-4 বার তো গেছি। তো আজকেও মনে হলো এখান দিয়ে যাই, এটা হওয়াতে এতটাই সুবিধা হয়েছে না, মনে হয় না আর বাসে করে যাই। তো ধর্মতলায় যাব, তার আগে এই চারটা আমি ক্যামেরা বন্দি করছিলাম, কিন্তু এত লোক যাচ্ছে যে ক্যামেরা বন্দি করতেই পারছিলাম না। এসপ্ল্যানেড চলে এসেছি। এসপ্ল্যানেড থেকে এবার যাব আমরা সিলেদার্সে টুকটাক অনেক কিছুই কেনার আছে, সেই কারণেই যাওয়া। আর কলকাতা আজকে মেনলি এসেছি একটু ঘুরতে, মানে কোনো সেই রকম খুব একটা যে কাজ আছে তা নয়, একটু ঘুরবো। তার আগে একটা মোবাইলের কভার দেখছিলাম, পছন্দ হয়নি। এরপর যেতে যেতে বাজার কলকাতা সামনেই পড়লো, তো মামামের জন্য ভাবলাম কয়েকটা জামা কাপড় কিনে নেওয়া যাক। আমাদের ওখানের বাজার কলকাতায় এত ভালো কালেকশন নেই যেটা এখানে আছে, তো মোটামুটি খুব ভালো কালেকশন। বাজার কলকাতার বাচ্চাদের জামা কাপড় আমার ভীষণ ভালো লাগে। আর এখানে উপরে গেছিলাম আমার জামা কাপড় দেখার জন্য আর মামামের, আর নিচে ছিল ছেলেদের সেকশন, ওখানেও গেঞ্জিগুলো খুব ভালো ভালো ছিল, কিন্তু নেওয়া হয়নি। তো এরপর চলে এসেছি সিলেদার্সে এর আগেও এসেছি বহুবার, এখনও এসেছি। সিলেদার্সে খুব ভালো লাগে এই জন্য যে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, আর খুবই মানে মিনিমাম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। আর আমি এই এক্সেলেটারে উঠতে না ভীষণ ভয় পাই এখনও আমার মেয়েকে নিয়ে তো এখনও ভয় পাই। তো চলে এসেছি সিলেদার্সে, দেখে তো মনে হচ্ছে অনেক কিছু কিনবো, কিন্তু বেছে বেছে নেবো আর কি। এবার দেখো, এই ব্যাগগুলো আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল। দাম কিন্তু খুব বেশি না, 300-400-র মধ্যে। এইগুলো একটু বেশি দাম হবে। এই সাদা কালারের এটা বলছিল 1100 টাকা। আমি নিলাম না, যে খুব একটা শুধু স্টাইল করার জন্য ঠিক আছে, মানে বিশেষ কিছু যাবে না। তারপরে একটা মামামের জুতো দেখছিলাম, যে পুজোর আগে আসতে পারবো কি না সেটা তো বুঝতে পারছি না, তো তাই জন্য ভাবলাম পুজোর ওর যে জুতোটা সেটা এখান থেকে এখনই নিয়ে যাই। আর আমার একটা ব্যাগ দেওয়ার ছিল, একজনকে গিফট করব, তো সেই ব্যাগটা নিলাম। এখান থেকে কোন কালারটা নিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে বলবে এখনই, যে আমি কোন কালারটা নিয়েছি। 3-4টে কালার ছিল। তো এখানকার ব্যাগ খুবই ভালো, টেকসই হয় এই ব্যাগগুলো, খুব ভালো লাগছিলো। এই যে প্যানাফুলটা, এই নিয়ন কালারেরটা, কিন্তু সব ভালো লাগার জিনিস তো আর নেওয়া যায় না। তারপরে চলে গেছিলাম ছেলেদের সেকশানে, দুটো বেল্ট নিলাম, আর ওর বাবাকে এই ওয়ালেটটা মানে আমি পছন্দ করে দিলাম, যে এটা নাও, এটা খুব ভাল লাগছে, মানে অন্য রকম আছে। তো এই ওয়ালেটটা নিল। এখানের ওয়ালেট বলো জুতো বলো খুব ভালো।
তো এখান থেকে আমি জুতো আগের বার এসে নিয়ে গেছিলাম, তাই জন্য আমি আমার নিজের জন্য জুতো নেব না এবার, আমি নেব আমার মায়ের জন্য জুতো। তো মায়ের জন্য জুতো দেখছিলাম, 3-4টে দেখলাম। এবার তোমাদের পালা, কমেন্ট করে আমাকে জানাবে যে আমি কোন জুতোটা নিলাম, ঠিক আছে? এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে এসে আমরা হালকা ফুলকা কিছুই খেলাম। একটা কম্বো নিয়েছিলাম, যেখানে ছিল একটা তন্দুরি বার্গার আর একটা মানে আইসক্রিম দিয়ে একটা শেক টাইপের ছিল, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো এই সব মিলিয়ে আমাদের 450 টাকা মতন বিল হয়েছে। তো মামামকে বারণ করছি এই জিনিসটা খেতে, এই জিনিসটা মানে মারাত্মক ঠান্ডা ছিল। আর ওর বাবা আমাকে একটা জিনিস নিয়ে হাসাহাসি করছে, একটু পরে বলছে তুমি একটা 450 টাকার একটা বার্গার রুটি খাচ্ছ। তো আমি বললাম যে বার্গারটা মানে একটু হাই প্রাইস, দেখো ব্র্যান্ড যদি কিছু খেতে যাই, ব্র্যান্ডেড কিছু যদি খেতে যাই তাহলে তো সেটা হাই প্রাইস নেবেই, তাই না? তো যাই হোক, একদিন খেলে তো সেটা গায়ে লাগে না অতটা। তো তারপরে মানে খাচ্ছি, খেতে খেতে একটু মজা করছে আমার সাথে। তারপরে চলো আমরা আজকে একটা নতুন জায়গায় যাব, নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করব। তো আমি অনেক দিন ধরে এটা ইনস্টাগ্রামে দেখেছি, ফেসবুকে দেখছিলাম, তো ভাবলাম এখানে আমি যাবই পরের বার যখন কলকাতায় যাব। এখানে রাত্রেবেলা আসলে অনেকটা ভালো, তোমরা বুঝেই গেছো, ওজি বাই দ্য লেক। কিন্তু এই জায়গায় আসতে গিয়ে এতটাই বেগ পেতে হয়েছে আমাদের, মানে এইটা তপসিয়াতে রয়েছে। তপসিয়ায় এসে কাউকে যদি বলো ওজি বাই দ্য লেক যাবো, তারা বুঝতে পারবে না। ওজি লেকে যাব বললে বুঝতে পারবে, তপসিয়ার বাস স্ট্যান্ড মোড়ে এলে। আর তার আগে আসতে গিয়ে আমাদের তো ঘাম ছুটে গেছে, কারণ যেই বাসে করে আসলাম ধর্মতলা থেকে, সেই বাসটার জন্য আমাদের 3-4 বার করে ধর্মতলারটা মানে 3-4 বার পাক খেতে হয়েছে। তো যাই হোক, কলকাতার মানুষ ভালো করে কলকাতার রাস্তাঘাট চেনে না, এটা আমাকে মনে হলো। তো ভেতরে ঢুকে একটু শান্তি পেলাম, মানে শান্তি মানে কি, এত গরমে বিভৎস বাজে অবস্থা। ভেবেছিলাম সকালের দিকটায় আসবো, কিন্তু আস্তে আস্তে সেই বিকালই হয়ে গেল। কিন্তু একদিকে ভালো, আমি যেটা চেয়েছিলাম তার কিছুটা হলেও পেয়েছি। মানে আমি সন্ধ্যের ভাইবসটা চেয়েছিলাম, সেটা হবে না, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, থাকার কোনো অপশান নেই। কিন্তু যাই হোক, আসতে পেরেছি আলটিমেট। এতটা কষ্ট করে এসেছি এখানে বলার কথা না, কিন্তু জায়গাটা অসাধারণ, খুব সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। বাইরেটা আসার জন্য আমি ব্যস্ত হয়ে গেছিলাম, জাস্ট অর্ডারটা দিয়েই, খাবারের অর্ডারটা দিয়েই চলে এসেছি বাইরে। আর আমার মেয়ে তো এই পাথরগুলো পেয়ে এতটাই আনন্দ, এখন বাড়িতে চলে আসার পরও ও বলছে মা সেই পাথরওয়ালা জায়গাটায় যাবে। আর এই ওজি বাই দ্য লেকের সব থেকে আকর্ষিত জায়গা হলো এই বাঁশের তৈরি করা জায়গাটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও তুলছিলাম। এবার মামাম বললো একটু ওয়াশরুমে যাবে, তাই ওকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলাম। সত্যি বলছি, জায়গাটায় একবার যদি যাও আসতে ইচ্ছা করবে না। আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম ছিল হাতে, 4টে নাগাদ পুরো ঢুকে পড়েছিলাম, 5:30টার সময় বেরিয়েছি। আসতে ইচ্ছা করছিল না, সত্যি বলছি। যদি মানে থাকার জায়গা আছে প্রচুর, মানে থাকার প্ল্যান থাকতো, আমরা আসতাম না 7টার আগে, সন্ধ্যের ভাইবসটা নিয়েই তবেই আসতাম। আর চারিদিকে লেক, আর এই যে হচ্ছে টুইন টাওয়ারটা, মানে তো অসাধারণ এই এক্সপিরিয়েন্স হলো। তো বাড়ি ফেরার পালা তো থাকবেই, তার আগে খাওয়া দাওয়াটা চলো সেরে নিই। আমরা নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, এখানে 4টে মাছের ফ্রাই ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলোই দিয়েছিল। সত্যি বলতে জায়গাটা খুব সুন্দর, কিন্তু হ্যাঁ একটু খাবার দাবারের প্রাইস হাই হবেই, কারণ জায়গাটা খুবই সুন্দর, সব ফেসিলিটিগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ডেকোরেশন খুব সুন্দর, ইন্টেরিয়ার খুব সুন্দর, সেই কারণে একটু খাবারের প্রাইস হাই আছে। এটা বলবো না যে হাই প্রাইস নয়। মানে আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম চাউমিন, যেটা ছিল মিক্সড চাউমিন, তার মধ্যে চিংড়ি মাছ ছিল, তারপরে চিকেন ছিল, তারপরে ডিম ছিল, অনেক কিছু ছিল। তারপরে এই আইস টিটা অর্ডার করেছিলাম, যেটা খুব সুন্দর খেতে ছিল, সত্যি বলছি খুব সুন্দর খেতে। তো গ্লাসটা এত সুন্দর দিয়েছে না, খুব ভালো লাগছিলো।
তারপরে চাউমিনটা তাড়াতাড়ি করে শেষ করে এবার আবার একটুখানি জাস্ট 10 মিনিট একটুখানি ওখানে রিল্যাক্স করে এবার বেরোতে হবে। কিন্তু মাম্মামকে তাড়াতাড়ি খাওয়াতেই পারছি না, ও লাফালাফি করছে, উঠছে একবার নামছে, একটু দেরি হচ্ছিল। ওখানকার স্টাফেদের বিহেভিয়ারও খুব সুন্দর, খুব কোঅপারেটিভ, মানে বাংলায় বললে বাংলায়ও বলবে, ইংলিশে বললে ইংলিশ বলবে, সব ধরনের ভাষায় ওরা বলছিল। আর এখানে একটা বিগ স্ক্রিন ছিল যেটার মধ্যে খেলা চলছিল। ঘুমাবি নাকি? ঘুমাবি? একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে আস। খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম এখানে, একটু বসেছিলাম, বেশিক্ষণ তো বসতে পারবো না। তোমরা যারা কলকাতায় বাড়ি আমার ভিডিওটা দেখছো, এখনও এই জায়গাটাতে যাওনি, অবশ্যই তারা একবার ভিজিট করে দেখো, অবশ্যই তোমাদের ভাল লাগবে। এটা হচ্ছে তপসিয়া বাস স্ট্যান্ডের একদম কাছে, ওজি লেক বললে সবাই চিনবে। জায়গাটা, ওয়েদার সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, উঠে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে তো হবেই বাড়িতে। তো আমার ভিডিওটা যদি তোমাদের লাস্ট অবধি দেখে ভালো লেগে থাকে, একটু আমার কলকাতা ঘুরতে ভীষণ ভালো লাগে, তো ভিডিওটা এইখানেই শেষ করছি। কিন্তু হ্যাঁ, আমি সিলেদার্স থেকে কী কী কিনেছি তোমাদের একবার দেখাইয়ে দিই চলো। তো প্রথমেই কি কিনেছি সেটা দেখাই। প্রথমেই দেখাই এই ব্যাগটা সিলেদার্স থেকে নিয়েছি। ব্যাগটা না অনেক দিন ধরেই আমি সিলেদার্সে গিয়ে দেখি, নেওয়া হয়নি, তো এবার ভাবলাম না এই ব্যাগটা নিই। বিয়েবাড়িতে যাওয়ার সময় এইরকম মানে মোবাইল ঢোকে যাতে, সেই রকম ব্যাগে আমাদের দরকার হয়। খুব কিছুও নেব না, কিন্তু মোবাইলটাও ঢুকে যাবে। তো এই ব্যাগটা দেখলাম মোবাইলটা ঢুকে যাচ্ছে, তাই নিয়ে নিয়েছি। আর আমার একটা বেল্টের প্রয়োজন ছিল, আর ওর বাবাও, আমি নিয়েছি একটা, ওর বাবা নিয়েছে এই রকম বেল্টগুলো খুব সুন্দর, আর সিলেদার্সের বেল্ট খুব ভালো টেকসই হয়। তো এরপর নিয়েছি একটা যেটা ওয়ালেট আর কি। তো ওর বাবাকে এই ওয়ালেটটা আমি পছন্দ করে দিয়েছি, বললাম এই ওয়ালেটটা নাও, আর ওর বাবা ছোটোর মধ্যে চাইছিল, তো এই ওয়ালেটটা পছন্দ হয়ে গেল, নিয়ে নিয়েছে এটা। এরপর দেখো কি নিয়েছি, এরপর নিয়েছি একটা ব্যাগ। এটা আমি খুব শিগগিরই একজনকে গিফট করব বলে এই ব্যাগটা নিয়েছি, রেড কালারের, খুব সুন্দর দেখতে, ছোটোর মধ্যে মানে ধরে যাবে, অনেক জিনিসই ধরবে, বটল ধরবে, আমব্রেলা ধরবে, আর মানি ব্যাগ তো ধরবেই। আর এই ব্যাগটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা খুব একটা বেরোয় না, তবে রিসেন্ট মা চেন্নাই যাচ্ছে ডাক্তার দেখাতে, তো সেই কারণে ভাবলাম মায়ের জন্য একটা ব্যাগ নিই, এই ব্যাগটা কাজে লাগবে, মায়ের অনেক জিনিসপত্র ধরবে। তো ব্যাগটাতে একটাই কম্পার্টমেন্ট রয়েছে, বড় চেন, আর পাশে একটা ছোট্ট পয়সা কয়েন চেন বলে যেগুলোকে, সেই রকম চেন রয়েছে। ব্যাগটা আমার দেখেই পছন্দ হয়েছে, একদম রিজনেবল প্রাইস। তো এটাও গেল। এরপর চলো দেখাই মেয়ের জন্য পুজোতে এই জুতোটা কিনলাম, হলুদ রঙের এই শুটা। তো একটু বড় সাইজ কিনেছি, কারণ যাতে মেয়ে এবছর না পরের বছরও পরতে পারে। একটা জুতো 1 বছর পরবে, কিন্তু বাচ্চাদের এটাই হয়, একবার পরলে আর পরের বার কবে পরে তার তো কোনো ঠিক থাকে না, সেই কারণে তো জামা এগুলো ছোটই হয়ে যায়। তো এইটা নিয়েছি। আর আমার মায়ের জন্য একটা জুতো নিয়েছি, সেটাও তোমাদের দেখাই। এই দেখো মায়ের জন্য এই জুতোটা নিয়েছি। জুতোটা এতটাই ক্লাসি লেগেছে আমার মনে হয়েছিল আমি একটা নিয়ে নিই, কিন্তু এবার আর নিলাম না নিজের জন্য, মায়ের জন্য একটা নিলাম। তো দেখো তোমাদের আমার এই ছেলেদের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই, সবাই ভালো থেকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।